হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 12 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই ও উইংস বইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি দেখতে চাও ভিডিওগুলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিও। তো দেখো, এইখানে যে অঙ্কগুলি রয়েছে তোমরা খুব ভালো করে মন দিয়ে একটু দেখে নাও। টাকা পয়সার হিসাবের। তো এইগুলি যদি তোমরা একটু ভালো করে শিখে নাও তাহলে কোনো জায়গায় যখন কোনো জিনিস কিনবে টাকা পয়সার ব্যাপারে কিন্তু আর কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে মন দিয়ে দেখে নাও। এই দেখো, এখানে বলেছে যে বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কি কিনবো ভাবি। দেখো, এইখানে কিন্তু বিভিন্ন জিনিসের ছবি দেওয়া রয়েছে, হ্যাঁ, এবং তার নিচে তাদের দামগুলো লেখা রয়েছে। দেখো, প্রত্যেকটার নিচে কিন্তু দাম লেখা আছে। তো তোমরা যখন বাজার বা কোথাও যদি যাও, যে দেখবে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বলে দেয়। এখানেও কিন্তু দামগুলি লেখা রয়েছে। এরপর দেখো, নিচেই আমাদের অঙ্কগুলি ভালো করে বুঝে বুঝে পড়ব এবং তার দামগুলোকে হিসাব করব। দেখো, একটা বলেছে সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনল। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। সে 3টে জিনিস কিনেছে এবং দোকানিকে 100 টাকা দিয়েছে। এরপর দেখো, প্রশ্ন বলেছে যে দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে। তার মানে সে 3টে জিনিস কিনেছে, তার জন্য 100 টাকা দিয়েছে, এবার দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। তাহলে আমরা আগে দেখব যে সে যে 3টে জিনিস কিনেছে সেই 3টে জিনিসের দাম মোট কত টাকা হচ্ছে। তাহলে মোট বললে কি যোগ, তাহলে প্রথমে আমরা ওই 3টে জিনিসের দামকে লিখে নেব। এই দেখো, খাতা বলেছিল একটা, এখানে কিন্তু খাতার দেখো ছবি, কত 20 টাকা। তার মানে একটা খাতার দাম 20 টাকা, এইখানটায় লিখে দাও, তাহলে 20 টাকা। এরপর বলেছিল একটা টুপি, টুপির দাম দেখো কত, টুপির দাম 25 টাকা, তাহলে এইখানে লিখে দাও 25। আচ্ছা, এরপর কি বলেছিল একটা পেন্সিল, পেন্সিলের দাম কত, এই দেখো প্রথমে রয়েছে 3 টাকা, এই যে পেন্সিলের দাম 3 টাকা, তাহলে আমরা এইখানেতে 3 বলে লিখে দেবো 3। এবার দেখো 3টাকে যোগ করব, তাহলেই বেরিয়ে যাবে যে সে কত টাকার জিনিস কিনেছে। তাহলে যোগটা করে ফেলো। দেখো, এখানে 3, এখানে 5, এখানে 0, তাহলে 5 আর এই 3 যোগ করলে কত হবে, 3 এর পর 4, 5, 6, 7, 8, তাহলে এখানে 8 লিখে দাও। আর এখানে আছে 2, আর এই 2 যোগ করলে কত হবে, 2 এর পর 3, 4, তাহলে কত হলো 48 টাকা। দেখতে পেয়েছো, তার মানে তার 3টে জিনিস মিলে হয়েছে 48 টাকা, কিন্তু সে কত টাকা দিয়েছে, 100 টাকা। তাহলে কত টাকা ফেরত পাবে, কি করব আমরা, বিয়োগ করব। এই দেখো, এইখানটায় তাহলে আমরা লিখবো 100 টাকা, সে 100 টাকা দিয়েছিল, তার জিনিসের দাম হয়েছে 48 টাকা, তাহলে এইখানে আমরা 48, এরপর বিয়োগ করে এখানে উত্তরটি লিখতে হবে। তো বিয়োগটা আমরা এইখানে করব। দেখো, এই 100, এখানে 48, বিয়োগ বলেছে, দেখো বিয়োগ চিহ্ন দেওয়াই রয়েছে, ঠিক আছে। তো 8 থেকে 10, 8-এর পর 9, 10, 2 মিনিটে, হাতে 1, 4 আর 1-এ 5, 5 থেকে 10, 6, 7, 8, 9, 10, 5 মিনিটে, এখানে 1 মিলে গেছে, তাহলে তো কত হয়েছে 52, এইখানটায় লিখে দাও 52। তাহলে দেখা গেল যে দোকানি সৌমেনকে 52 টাকা ফেরত দেবে। দেখতে পেয়েছো কত সহজ, একটু বুঝে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটা দেখবো এবার। দেখো, 2-এরটা এবার বলেছে রেশমি 1 জোড়া জুতো, একটি ছাতা ও 1 প্যাকেট বিস্কুট কিনলো। তাহলে দেখো, সে 3খানা জিনিস কিন্তু কিনেছে। এবার বলেছে রেশমি মোট কত টাকার জিনিস কিনলো। তাহলে মোট বলেছে, তার মানে ওই যে জিনিস যেগুলো কিনেছে তার কত করে দাম আছে সেগুলি আমরা এইখানে পর লিখবো, লিখে যোগ করব, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো, 1 জোড়া জুতো কিনেছে, জুতোর দাম কত বলো তো, ওই পাতাটা দেখো ভালো করে, এই দেখো এখানে ছবিটা দেখা যাচ্ছে 80 টাকা। দেখতে পেয়েছো, তাহলে জুতোর দাম 80 টাকা, এখানে 80 লিখে দাও। তারপর বলছে একটি ছাতা,
ছাতা ক টাকা দিয়ে কিনেছিল, তারপরেই দেখো লেখা রয়েছে এই যে 60 টাকা, এখানে 60। আর বলেছে এক প্যাকেট বিস্কুট, বিস্কুটের দাম কত, 5 টাকা। এই দেখো ও সাইডেই রয়েছে, এই যে 5 টাকা দেখা যাচ্ছে, তাহলে এখানে লিখে দাও 5, যোগ করে দেবো 5 0 0, তাহলে 5টা নেমে যাবে। এরপর দেখো এখানে আছে 6, এখানে 8 আছে, 6-এর সাথে 8 যোগ করলে 6 5 7 8 9 10 11 12 13 14, তাহলে 1 10 4, কত হলো দেখো 145। এখানটা তাহলে উত্তরটি লিখে দাও যে রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো। এরপর দেখো 3-এরটা, রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো, রাহুল দোকানিকে কত টাকা দিল। দেখো তাহলে কি কি কিনেছে, 4টে আম কিনেছে এবং 3 জোড়া কলা কিনেছে। তো আমরা হিসাব করব। দেখো তো আমের দাম কত করে, ছবিটি দেখো তোমরা, আমের নিচে 8 লেখা আছে, এই দিকে দেখো। তাহলে এই যে বলেছে একটি আমের দাম, তাহলে একটা আমের দাম কত হবে, ওই 8 টাকা, 8 টাকা করে আম দেখো ওইদিকে পাতাটায়। এবার বলেছে 4টি আমের দাম, তাহলে 4টের দাম কত হবে, তাহলে ওই 8 আর 4 আমরা গুণ করে দেবো, তাই তো। তাহলে দেখো এখানে 8, এখানে 4 যদি লিখি আমরা, তাহলে 8 গুণিত 4 টাকা সমান কত হবে, 32 টাকা। আচ্ছা এরপর দেখো কি বলেছে যে 3 জোড়া কলা, ড্যাশটি কলা, 3 জোড়া বলেছে কিন্তু, হ্যাঁ, 1 জোড়া মানে কটা বলো তো, 1 জোড়া মানে হচ্ছে 2টো কলা, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তাহলে দেখো আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি, 1 জোড়া মানে হচ্ছে 2টো, তাহলে এখানে 3 জোড়া বলেছে, কটা হবে তাহলে, একে 3 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6টি, তার মানে 3 জোড়া কলা মানে 6টি কলা, ঠিক আছে। আচ্ছা এবার বলেছে দেখো আবার একটি কলার দাম 1.5 টাকা, কলাগুলো কত করে বলেছিল, ছবিটা দেখো 4 টাকা করে, ওই দিকের পৃষ্ঠায় ছবিগুলো কিন্তু তোমরা দেখবে, 4 টাকা, একটি কলার দাম হচ্ছে 4 টাকা। এরপর আমাদের বলেছে যে ড্যাশটি কলার দাম 1.5 টাকা, তাহলে আমাদের কটা কলা, 6খানা কলা, তো এই যে 6 বেরিয়েছে, 3 জোড়া মানে 6টি, তাহলে এইখানটা লিখবো 6টি কলার দাম কত টাকা হবে, এই তো একটা কলার দাম হচ্ছে 4 টাকা, তাহলে 6টার দাম বেশি হবে। আমরা কি করব, দেখো এখানে 6 গুণিত 4, তাহলে গুণ করে দাও কত হবে, 4 6 24 টাকা, দেখতে পেয়েছো। আচ্ছা এরপর কি বলেছে আমাদের, যে সে মোট 1.5 টাকার জিনিস কিনলো, তাহলে কত টাকার জিনিস কিনেছে, এই দেখো আমরা কিন্তু কলার দাম পেয়ে গেলাম 24 টাকা, আর আম কিনেছিল কত টাকার, এই যে 4 গুণিত 8 সমান কত হবে, এখানটা সমান দিয়ে লিখে দাও, তাহলে 32, তাহলে আম কিনেছে 32 টাকা, কলা কিনেছে 24 টাকা, তাহলে দুটো যোগ করে দাও, এখানে 32, এখানে 24, তাহলে মোট বলেছে, তো এইখানটায় আমরা যোগটা করব। দেখো 32 24 যোগ করলে কত হবে, 4-এর সাথে 2 যোগ করলে 5 6, আর 2 আর 3, 2-এর পর 3 4 5, তাতে কত হলো 56 টাকা, এখানটায় লিখে দাও 5 10 6, তাহলে সে ওই 4টি আম আর 3 জোড়া কলা মিলে মোট 56 টাকার জিনিস কিনলো। এখানটাও লিখতে পারো যে 56 টাকা, এখানটা লাস্টেই লিখবে যে 56 টাকা দিল, বুঝে গেছে। আচ্ছা এরপর 4-এরটা দেখব। দেখো কি বলেছে, প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো, তাহলে কি কি কিনেছে, দেখো 5টা পেয়ারা কিনেছে, 4টি কলা কিনেছে। এবার আমরা হিসেবটি তাহলে করবো যে তার কত টাকা হচ্ছে। দেখো 5টি পেয়ারার দাম কত হবে, পেয়ারাগুলি কত করে, ছবিটা দেখো একবার, তোমাদেরকে দরকার হলে আমি দেখিয়ে দিচ্ছি ছবি, এই যে পেয়ারার দাম 5 টাকা করে, দেখতে পেয়েছো। তাহলে কটা পেয়ারা কিনেছে, এদিকে দেখো 5টি পেয়ারা কিনেছে, তাহলে এখানটা কি করবো বলো তো, 5 গুণিত 5, 5টা পেয়ারা কিনেছে 5 টাকা করে, তাহলে 5 5-এ 25 টাকা, এখানে আমাদের
লিখে দাও 25 টাকা। এরপর বলছে 4টি কলার দাম। তাহলে কলাগুলি কত করেছিল দেখো 4 টাকা করেছিল। তাহলে এই 4 টাকা করে কলা কটা কিনেছে 4টে কিনেছে। তাহলে এখানে 4 লিখে দাও, গুণ করে দাও। দেখো 4 4 16 হলো। এবার বলছে মোট দাম, তাহলে এই দুটোকে যোগ করে দিলেই মোট বেরিয়ে যাবে। যোগটা আমরা এইখানটায় করব। দেখো এই 25 আর 16 যোগ করলে কত হচ্ছে দেখো 6-এর পর 5 গিন, 6-এর পর 7 8 9 10 11, 11-র 1 হাতে রইল 1, এই 1 আর হাতের 1 কত হবে 2 আর উপরে 2, 2-এর পর 3 4, তাহলে কত হলো দেখো 41। তার মানে এইখানটায় লিখে দাও 41। তাহলে দেখা গেল কি যে মোট দাম হচ্ছে 41 টাকা। এইবার দেখো উত্তরটি লিখতে হবে যে প্রিয়া মোট ড্যাশ টাকা জিনিস কিনলো। তাহলে ক টাকার কিনলো, এই যে যেটা উত্তর বেরোলো 41, এটা লিখে দাও 41 টাকার জিনিস কিনলো। 5-এরটা দেখো এবার কি বলেছে, রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। দেখো সে জল কিনেছে 1 লিটারের বোতল, কটা কিনেছে 2টো, আর পয়সা দিয়েছে কত দেখো 50 টাকা। এবার আমাদের উত্তর কি চেয়েছে যে 2টি জলের বোতলের দাম কত টাকা, 2টো বোতল। তাহলে দেখো আমরা আগে দেখব যে একটা বোতলের দাম কত। এই দেখো এখানটা ছবিটা দেখা যাচ্ছে, একটা বোতলের দাম কত 10 টাকা, দেখতে পেয়েছো। তাহলে 2টো বোতল ক টাকা হবে, তাহলে আমরা এইখানটায় কী করব দেখো এই 10 টাকা করে দাম, গুণ চিহ্ন দিয়ে দাও, 2টো বোতল যেহেতু তাহলে 2 দিয়ে, তাহলে 10 গুণিত 2 টাকা সমান কত টাকা হবে, 10 দুগুণে 20 টাকা। বা তোমরা প্রথমে 2টা লিখতে পারো তারপর 10টা লিখতে পারো, ঠিক আছে, ওটা লিখলেও হবে। এখানে প্রথমে 2 গুণিত তারপর 10, 20 টাকা। এরপর বলেছে সে ফেরত পেল, তাহলে তার দাম কত হয়েছে 20 টাকা, সে দিয়েছে কত 50 টাকা, দেখতে পেয়েছো। তাহলে সে কত টাকা ফেরত পাবে, আমরা কি করব বিয়োগ, এই দেখো 50 থেকে এই 20 বাদ দিয়ে দেবো, তাহলেই তো বেরিয়ে যাবে যে সে কত টাকা ফেরত পাবে। এইখানটায় বিয়োগটি করব, তাহলে উপরে 50 নিচে 20, দেখো বিয়োগ 0 0 0, 2 থেকে 5, 2-এর পর 3 4 5, 3 গিঁটে, তাহলে কত হলো 30। এইখানটায় লিখে দাও 30 টাকা, তাহলে সে ফেরত পেল 30 টাকা, দেখতে পেয়েছো। তাহলে এই পাতার অঙ্কগুলি সমস্ত হয়ে গেল। এরপর 6-এর দাগেরটা দেখো কি বলেছে, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টনের র্যাকেট কিনল। সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। এরপর কি বলেছে দেখো যে একটি ফল রাখার ঝুড়ির দাম ড্যাশ টাকা, কত বলো তো, পিছনের পৃষ্ঠায় উল্টে দেখো, ফল রাখার ঝুড়ির দাম 15 টাকা, তাহলে এইখানটায় লিখে দাও 15 টাকা। আর কি বলেছে, একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম ড্যাশ টাকা, ব্যাডমিন্টনের র্যাকেটের দাম কত ছিল, ওই পৃষ্ঠায় কিন্তু লেখা রয়েছে দেখো 90 টাকা, এইখানটা হয়ে যাবে 90 টাকা। এবার বলেছে যে মোট দাম, তাহলে মোট বলতে কি এই দুটোকে যোগ করব, তো দেখো যোগটা আমরা এইখানে করবো, এই যে জায়গা দেওয়া রয়েছে আর 90, দুটো যোগ করলে কত হচ্ছে দেখো এখানে 0 এখানে 5, তাহলে 5টা নেমে যাবে, 9 আর 1-এ 10, কত হলো তাহলে 105, এখানে লিখে দাও 105 টাকা। তার মানে তার দুটো জিনিস কিনে হয়েছে মোট 105 টাকা। এরপর কি বলেছে দেখো, রমিতা দোকানিকে আরও ড্যাশ টাকা দেবে, তার মানে কি সে দোকানিকে 100 টাকা দিয়েছিল তাই তো, কিন্তু তার হয়েছে কত 105 টাকা, তাহলে দোকানিকে আরও দিতে হবে, কত টাকা দেবো কীভাবে বার করবো দেখো, তাহলে তার হয়েছিল কত 105 টাকা আর সে দিয়েছে কত 100 টাকা,
তাহলে আর ক টাকা দিতে হবে, তার জন্য আমরা এখানটা বিয়োগ করে দেবো। তাহলে এই 105 থেকে 100 বিয়োগ করে দিলেই কিন্তু এখানে উত্তরটি বেরিয়ে যাবে। কত হবে বলো তো? 5 টাকা। দেখো এইখানে যদি আমি বিয়োগটা লিখি, এই 105 নিচয় 100 বিয়োগ করলে দেখো এই 0 5 আছে, 5টা নেমে যাবে, এখানে 0, এখানে একের একে মিলে গেলে 0, তাহলে এই যে 5 টাকা হচ্ছে, তাহলে এইখানটা লিখে দাও 5 টাকা। তাহলে রমিতা দোকানিকে আরও 5 টাকা দেবে। বুঝে গেল? তো দেখো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।